নমস্কার বন্ধুরা, গত শনিবার আমি বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি মাথায় নিয়ে মা শ্যামসুন্দরীর কাছে যাব বলে। তো আমার মেট্রোও চলে এসেছিল এবং মেট্রোতে অনেকটাই ভিড় ছিল। তো আমি পরের দিকে বসতে পেরেছিলাম, কিন্তু কি আর করা যাবে, হেডফোনের চক্করে আমি একটা স্টপেজ মিস করে নেমে পড়েছিলাম শোভাবাজার। ব্যাক টু গিরিশ পার্ক হয়ে সেখান থেকে অটো ধরে বৃষ্টি ভেজা কলকাতার রাস্তায় চলে গেছিলাম মা শ্যামসুন্দরীর কাছে। গিয়ে দেখি সেখানে বিশাল ভিড় এবং অনেক লাইন পড়েছে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে অবশেষে মায়ের দর্শন পাই, তারপর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং শনিবারে তিল ধরার জায়গা থাকে না মায়ের কাছে, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, যথারীতি পুজো দিলাম মায়ের কাছে, অঞ্জলি দিলাম। তো এর থেকে বড় আর কি হতে পারে, মাকে মনের কথা জানালাম। আর এবার থেকে ভেবেছি প্রায় মায়ের কাছে চলে আসব, কারণ মায়ের কাছে আসলে মায়ের মুখ দেখলেই যেন সব দুঃখ বাধা বিপত্তি কেটে যায় এবং এক মুখ রাস হাসি নিয়ে মা তাকিয়ে আছে আমাদের দিকে। বেসিক্যালি আজকে বাইরে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন অনেকেই বলছিল আজকে সেইভাবে পুজো মায়ের আপনারা দিতে পারবেন না, কারণ শনিবার দিন এত ভিড় হয় যে টাইম ম্যানেজমেন্টটা হয় না। বাট আমি মায়ের মন্দিরের ভেতরে ছিলাম প্রায় 45 মিনিটের মতো, যেখানে মায়ের পুজো হয়, আরতি হয়, যেখানে আমরা অঞ্জলি দিই এবং মাকে ভোগ বিতরণ করা হয় সেই অ্যান্ড তারপর আরতি হওয়ার পর এখানে আমরা ভোগ নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু মায়ের দুবেলা করেই অন্নভোগ দেওয়া হয়। খিচুড়ি, চাল, কলা, শসা, ফল সমস্ত কিছু থাকে, সন্দেশ, মিষ্টি সবকিছু। এখনো বিশাল লম্বা লাইন রয়েছে এবং আমার মতনই সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে এবং মায়ের নাম নিয়ে শেষ করছি। জয় মা শ্যামসুন্দরী জয়।